দেখো আজকে যে রান্নাঘরে ঢুকেছো, তুমি কি রান্না করছো? আজকে চিকেন কষা। তোমরা তো রান্না করো, আজকে আমার হাতে চিকেন এত কষা লম্বা খেয়ে যাবে। মানুষ। আরে এই যে বন্ধুরা দেখুন, এই যে চিকেনটাকে একটু হলুদ, লবণ আর না, লবণ দিইনি। লবণ দাও? হলুদ, তেল আর দই। দই দিয়ে দই টক দিয়ে দই। ম্যাগনেট করে রেখেছে। আর এই যে দেখুন এখানে আদা, রসুন, ধনে, জিরে, এটা বাটা। এটাতে একটু জল দিতে হবে। হ্যাঁ, এটা জল দাও। এইখানে এই যে পেঁয়াজ কষানো হচ্ছে, আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা কাটা আছে, পেঁয়াজটা এই যে কষানো হচ্ছে। এবার এটার পর বোধহয় টমেটোটা দেবে নাকি? ওটা ভালো করে পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপরে দেবে। পেঁয়াজটা ভালো করে। আর এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা দেখুন, এই যে চারদিকে দোকান মিলে রেখেছে। হ্যাঁ, যা রাঁধুনি, এই আমার পরিষ্কার করতেই দম বেরিয়ে যাবে। অবশ্য আমরা দুর্গাপুরে গেছিলাম, একটার পর ফিরেছি, তো অনেকটাই লেট হয়ে গেছে, তা এখনও কিছু গুছাইনি। যাই হোক, অল্প স্বল্প বাজার করে নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। আর এদের জন্য করে নাম নাই। এরকম বলো না। এদের জন্য করে নাম নাই। না, এরকম বলো না। তাড়াতাড়ি করে চিকেন নিয়ে আসলাম, ধুয়ে কেটে ফ্রেশ করে পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে দেখছেন বন্ধুরা, দেখুন দেখুন, নিত্যদিন আমরা করছি। রান্নাঘর কি করেছে সেটা নিত্যদিন আমরা করছি, কিন্তু আমরা অত কথা বলি না। মানে করার জন্য রেডি নাম করেন না। নতুন রাঁধুনি তো, ওই জন্যই একটু বেশি বক বক করবে। যাই হোক, এই রাঁধুনিটাকে দেখুন এই যে করছে, দেখা যাক কীরকম টেস্টি করতে পারে। সেদিনকে আমি করেছি, আমিই বেশিরভাগ করি, ও খুব কমই করে। তা যাই হোক, এই তো সব করছে। এরপরে কি দিবে দাও? এই যে টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। পেঁয়াজটা একটু কষা হয়ে গেছে তেলে। এরপরে কোনো মশলা দেবে নাকি? মশলা দেবো, লবণ এখন দেবো না, এখন লবণ দেওয়া যাবে, লবণ একটু পরে। আচ্ছা, লবণ দিলে পরে জলটা ছেড়ে যাবে, তো ওই জন্য লবণ দেবে না। তা এই যে পেঁয়াজ তেলে ক্যাপসিকাম দিই আমি, কিন্তু না, তোমার ক্যাপসিকাম ভালো লাগে ভালো না লাগে বলে না বলে আমি ওই জন্য আনতেও বারণ করি, সেটা নয়। হ্যাঁ, এবার এইটা একটু ভাজা হলে এরপরে মশলাটা দেবে। ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছো নাকি? হ্যাঁ, শুকনো লঙ্কাটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে পরে কালারটা চলে আসে। শুকনো লঙ্কা গুঁড়ো আমরা খাই না। না, আমি মটর চিকেনে দিই একটু আমি শুকনো লঙ্কা গুঁড়ো হালকা করে দিই, না বেশি দিই দেওয়া না। ভালো। তোমারও কেমন পেশেন্ট নেই, তোমার শুকনো লঙ্কা গুঁড়ো না খাওয়াই ভালো। দেখা যাক কত দূর রং কি, আজকে রং দেখে লাভ আমাদের নেই। একটু লেটই হবে, কেননা ওই একটার পর এসে তারপরে রান্না, পুজো এখনও ছেলেদের চানও হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে। এমনিতে আমাদের লেটই হয় খেতে বসতে, 3টে হয়ে যায়, 2:30 3টে হয়। এই যে গ্রেভির কালার এসছে, এটা গ্রেভি বানানো হচ্ছে। গ্রেভিটা করছে মশলা দিয়ে, টমেটো পেঁয়াজ লঙ্কা ভেজে এটা মশলাটা একটু দেওয়া হয়েছে। ভাজা হোক, একটু ভাজাভাজি হয়ে গেলে, তেল ফুটে বেরিয়ে এলে একটু তারপরে ভাজাভাজি হয়ে গেলে তখন চিকেনটা চিকেনটা দেবে। এই যে দেখুন, মশলাটা কষা মোটামুটি হয়ে যাচ্ছে গ্রেভিটা। এবার চিকেনটা দেবো। তেলও ফুটে বেরিয়ে এসছে। এবার এই চিকেনটা ছাড়ছে। দেখুন কটা যেন খাই, দেখুন রাঁধুনি এমন ঢুকেছে রান্না করতে। এত জল বেরিয়েছে কেন? কিন্তু লবণ দাওনি, তাও এত জল বেরিয়ে গেছে। মাংসটা দিয়েছিল। এটা নাড়াচাড়া করে আঁচ কমিয়ে একটু কষানো হবে। কষানোর পর এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দিয়ে যেই তেল ফুটে বেরিয়ে আসবে, তারপর একটু গরম জল করে এর মধ্যে দেওয়া হবে, আর একটু গরম মশলা ছিটিয়ে নামানো হবে। আজকে গরম মশলা দেবো না। দেবে না? না গরম মশলা না দিলে ভালো না, লাগে না। কিচ্ছু না, গরম মশলা কোনো ইয়েই আসবে না, ধনে পাতা থাকবে। ও, যাই হোক, ধনে পাতা থাকবে বলছে, গরম মশলা দিতে বারণ করছে। যেমনভাবে করছে করুক, আর কি করবে। তবে খারাপ হবে না, জিনিসটা ভালোই হবে। এই দেখুন, এটাকে দেখুন, আগে এটাকে দেখুন, এটার অবস্থা দেখুন। এই যে গামছা পরে ঢুকে গেছে রান্না করতে। এই যে এখনও চান ফান কিচ্ছু হয়নি। হ্যাঁ, 2:30 বেজে বেরিয়ে গেছে। ঢাকা দিয়ে দাও, ওটা ঢাকা দিয়ে দাও। তা বন্ধুরা, ওর রান্নাটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন।
আর আমাদের সাথে একটু থাকবেন, এগিয়ে নিয়েছেন চ্যানেলটাকে। ধন্যবাদ।